কচু। ট্যাংরা মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটু লেবুর রস দিয়ে এবং নুন দিয়ে। এবার একটা মশলা বানিয়ে নেব, একটু গোলমরিচ, ধনে আর একটু জিরে দিয়ে এই মশলাটা গুঁড়ো করে রেখে দেবো। শেষে এটাকে ছড়িয়ে দেব। এইবার মাছে নুন হলুদ মাখিয়ে দিলাম। গাটি আমি কেটে রেখেছি, গাটি কিন্তু আমি সিদ্ধ করে নিইনি, এই গাটিটা আমি তেলেই সিদ্ধ করব। এবার মাছটা দেখুন দিয়ে সাজিয়ে দিয়েছি, মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রাই করা যে মশলাটা সেটাকে গুঁড়ো করে একটা পাত্রে তুলে রাখলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলো পুরো নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম গাটি কচু। এগুলো সেদ্ধ করা নয়। এই গাটি কচু দেখুন এরকম করে একটু ভেজে নেব। ভালো ভাজা হয়ে গেলে একটু ঢাকা দিয়ে রাখবো সিম করে দিয়ে, তাহলে গাটি কচুটা ভালো সিদ্ধ হয়ে যাবে। এবার দেখুন মশলা নিয়েছি, একটু আদা, কয়েকটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, একটু জিরে। এটা আমি খুব ভালো করে শিলেই বেটে নিয়েছি। তারপরে দেখুন গাটি কচুটা সেদ্ধ হয়ে গেছে, কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। এই আমি কেটে দেখাচ্ছি এই খুন্তি দিয়ে দেখুন। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে মশলাটা দিয়ে ভালো করে গাটি কচুটাকে কষিয়ে নিলাম। বেশ ভালো করে ভাজা হয়ে গেল, ভাজা হয়ে গেছে আমার গাটি কচু, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে এটা ফুটে উঠলে 10 মিনিট আমি এটা ফুটাবো। মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কিছুটা ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়েছি। এবার মাছগুলো দেওয়ার পরে আমি 10 মিনিট এটাকে ঢেকে রেখেছিলাম। এবার ঢেকে রাখার পরে আমার তৈরি হয়ে গেছে সুন্দর গাটি কচু। প্রত্যেক দিন এটা খাওয়া যাবে, কোনো স্পাইসি নয় এবং রেগুলার এটা আপনি বাড়িতে রান্না করে খেতে পারবেন।